नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। लाख लाख शुकुर সেই মহান রব্বুল আলামিনের। সম্মানিত আশিক রাসূলেরা, আপনারা জানেন 9 জিলহজ আরফাতের মাঠে হজ অনুষ্ঠিত হবে। ইসলামী বিধান মতে 9 জিলহজ আরফাতের মাঠে জমায়েত হওয়ার পরে রাহমাতুল আলামিনের বাণী শ্রবণ করে সেই মোতাবেক চলার অঙ্গীকার করাকে হজ বলে। মুসলমানদের সবচেয়ে বড় অনুষ্ঠান এই হজের অনুষ্ঠান। কারণ হজরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হজের দিন উম্মতে মুহাম্মাদীকে প্রাণ ভরে জীবনের শেষবারের মতো দেখার জন্য আহ্বান করেছিলেন আরফাতের মাঠে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী উম্মতে মুহাম্মাদীগণ রাসূলের নির্দেশ ছিল এরকম যে অন্ধ নয়, অচল নয়, শয্যাশায়ী নয়, সেজন্য অবশ্যই আরফাতের মাঠে জমায়েত হয়। অর্থাৎ উনি কতজন মানুষকে জগতে এসে আল্লাহর সাথে যোগাযোগ করে দিয়ে গেছেন, উম্মত বানাইতে পেরেছেন, প্রাণ ভরে তাদেরকে দেখার তার ইচ্ছা ছিল। পাশাপাশি জীবনের শেষ নসিহত উম্মতে মুহাম্মাদের জন্য রাখা ছিল তার একান্ত ভাষণা। সেই লক্ষ্যে ইয়াউমুল আরফাতে সমস্ত মুসলমানগণ জমায়েত হয়েছিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে লক্ষ্য করে যে বাণী প্রদান করেছিলেন উহাকে বিদায় হজের বাণী বলে। আর সেই বাণী মোতাবেক চলার জন্যে অঙ্গীকার করাকে হজ বলে। সম্মানিত আশিক রাসূলেরা, রাসূলের পর থেকে আজ পর্যন্ত প্রতি বৎসর একবার হজ আমাদের মাঝে ঘুরে আসে। আর সেই হজ 9 জিলহজ আরফাতের মাঠে অনুষ্ঠিত হয়। পৃথিবীর আর কোনো দেশে আরফাতের মাঠ নেই, হজের অনুষ্ঠান নেই। আছে? ইসলামী বিধান মতে 9 জিলহজ হজ আর 10 জিলহজ কোরবানি হয়ে থাকে। 9 জিলহজ আরফাতের মাঠে হজের অনুষ্ঠান উদযাপন করার পরের দিনই 10 জিলহজ ইসলামী বিধান মতে কোরবানি হওয়ার কথা ছিল। আমাদের দেশের যারা হজ করতে যান, এমনকি সরকার প্রধান ধর্মমন্ত্রী যদি হজ করতে যান, তারা আরফাতের মাঠে 9 জিলহজ হজ অনুষ্ঠান শেষ করে মিনা বাজারে গিয়ে পরের দিন 10 জিলহজ কুরবানি দিয়ে থাকেন। কিন্তু বাংলাদেশের বিধান হয়েছে হেলাল কমিটি চাঁদ না দেখা পর্যন্ত বাংলাদেশে কুরবানি চালু হবে না। এখন বাংলাদেশের হেলাল কমিটি বাইতুল মুকাররমের কয়েকতলায় বৈশা চাঁদ দেখা এখানে কি আরফাতের মাঠ বানাইতে পারবে? হজের অনুষ্ঠান বানাইতে পারবে? হজের সাথে কুরবানির সম্পর্ক, চাঁদের সাথে তো কুরবানির সম্পর্ক নেই। হজ নাই তো কুরবানি নেই। হজ হইলেও তারপরে কুরবানি হবে। পরিষ্কার না? পরিষ্কার না? এখন দেখেন ধর্মে আমরা কত গাফেল। ইসলামী বিধান মতে যে সমস্ত রোগের কারণে, অক্ষমতার কারণে যারা হজের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে নাই, তাদেরকে 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ পর্যন্ত হজের নিয়ম কানুনগুলা, বিধিবিধানগুলা পালন করা হয়ে থাকে। ফলে 9 জিলহজ থেকে 13 জিলহজ আসর পর্যন্ত যার যার বাড়িতে থেকে সে প্রতি ফরজ নামাজের পরে তাকবীর দেবে। আর ইসলামী বিধান মধ্যে সেই তাকবীর ওয়াজিব। সম্মানিত আশিক রাসূলেরা, ওই হাজিদের সাথে আমরা যারা হজে যেতে পারি নাই তাদের সাথে একাত্মতা ঘোষণা করে হজের ফজিলত বাড়ি বসে পাওয়ার লক্ষ্যেই প্রতি ফরজ নামাজের পরে
তাকবীরে তাশরিক দিতে হয়, ফরজ নামাজের পরে তাকবীর পাঠ করতে হয়। ধর্মের সম্বন্ধে না জানার কারণেই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। সম্মানিত আশেক রাসূলেরা, ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান গলাবাজি করে মৌলবীরা বললেও ইসলাম পরিপূর্ণ জীবন বিধান তাদের কার্যে প্রমাণ হয় না। ইসলাম পরিপূর্ণ জীবন বিধান হলে ইসলামের মুসলিম ক্যালেন্ডারটা গেল কোথায়? নির্ভর করতে হয় লুকনাথ ডাইরেক্টরি, নবযুগ ডাইরেক্টরি এবং ইংরেজদের ক্যালেন্ডারের উপরে। মুসলমানদের চন্দ্রবর্ষের গণনার ক্যালেন্ডার গেল কোথায়? তাহলে কি ইসলাম পরিপূর্ণ জীবন বিধান ছিল না? ছিল। মূর্খদের কারণে, অজ্ঞদের হাতে ধর্মের দায়িত্ব আসার কারণে সেই ইসলাম দূরে সরে গেছে। ঐক্যের ইসলাম বিচ্ছিন্ন হয়ে, ছিন্ন ভিন্ন হয়ে অসংখ্য মতপদের সৃষ্টি হয়েছে। সম্মানিত আশেক রাসূলেরা, হজরত উমরের খেলাফতকালে ইসলামিক ক্যালেন্ডার সর্বপ্রথম সৃষ্টি করা হয় হজরত উমরের খেলাফতকাল থেকে। যখন ইসলামের পরিধি আরবের বাহিরে ছড়াই পড়েছে, তখন থেকেই চিঠিপত্র লিখতে গিয়ে তারিখের প্রয়োজন হয়েছে, তো অফিসিয়াল কাজকর্ম করতে তারিখের প্রয়োজন হয়েছে। তখনই মুসলমানরা উমরের খেলাফতকালে হজরত আলী, হজরত উসমান তাদের উপস্থিতিতে, বিশিষ্ট সাহাবা ইকরামদের উপস্থিতিতে রাসূলের নির্দেশ মোতাবেক পঞ্জিকা তৈরি করেছিলেন, যাকে বলা হয় চন্দ্রবর্ষ পঞ্জি। সেই মোতাবেক উমাইয়াদের খেলাফতের পূর্ব পর্যন্ত সাহাবাদের খেলাফতকালে মুসলিম ক্যালেন্ডার এক নিয়মে পরিচালিত হয়েছিল। উমাইয়ারা ক্ষমতায় এসে সেগুলোকে ধ্বংস করে দিয়েছে, যেমন ধ্বংস করেছে রাসূলের স্মৃতিসমূহকে। সম্মানিত আশেক রাসূলের অনেক কথা, আমি সেদিকে যাব না, আমি হজের কথা বলবো। হজ তো, কারণ আমাদের সহকর্মী অনেক ভাইয়েরাই, আমাদের অনেক আশেক রাসূলেরই আজকে আরফাতের মাঠে আছেন, অপেক্ষা করতেছেন হজ করার জন্য। অনেকে আছেন যারা আমাদের কাছ থেকে দোয়া নিয়ে গিয়েছে যেন তার হজটা কবুল হয়, সেজন্য রাসূলের দিদার পায় কান্নাকাটি করে গিয়েছে।